পড়ানো হয়ে গেছে, হয়ে ঠাকুর ঘরে চলে এলাম। সন্ধে দিয়ে নিয়েছিলাম আজকে, ওদের পড়াতে পড়াতে একটু সন্ধে দিয়ে নিয়ে এখন ওদের অঙ্ক করতে দিয়ে এসে, আর এখানে গোপালকে এখনও শয়ন দিইনি। গোপালকে ওরা চলে গেলে তারপর একটু সন্ধেবেলায় আগে শয়ন দিতে, এখন বলে না শয়নটা সবাই পড়ে ওঠে, ওদের চলে গেলে 7:30-8টা বাজে, তখন শয়ন দেয়। এখন কি করছি, ঠাকুরের বাসন টাসনগুলো ধোবো, আর এইখানটায় এই তাকটা পরিষ্কার করেছি। তাকটাকে একটু গঙ্গার জল দিয়ে ছিটিয়ে পরিষ্কার করে এখানে ঠাকুরের খাবার আর ঠাকুরগুলোকে নিয়ে আসবো। আর প্রতি বছর তোমরা জানো মাদের আমরা এই ঘরেতেই রেখে দিই, আর এই দরজাটাকে আটকে দিই খাবার জল দিয়ে। সেই বছরও তাই করবো। তাহলে চলো ওইখানটা পরিষ্কার করে চপাচপ করে এইগুলো আপাতত সেরে রেখে দিই, তাহলে সকালে উঠে না অতটা পুজো দিতেই সময় হয়ে যাবে, তাহলে অতটা চাপ থাকবে না। গুছিয়ে নিলাম ঠাকুরের প্রদীপ টদীপ ধূপ, এই ধারটায় রাখলাম, খাবারগুলো এই ধারে রাখলাম, আর এই ধারে সব জামা কাপড় আর আমার সব ঠাকুরের বইপত্র, ঠাকুরের এইগুলো এই ধার দিয়ে রাখলাম। এইভাবে আপাতত এইগুলো সেট করলাম। ঠাকুর আজকে বার করবো না, ঠাকুর কালকে সকালে একবারে বার করে এখানে পুজো দেবো আর মাদের ঘরে পুজো দেবো। গুড মর্নিং নারাউটার ফ্যামিলি, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। সকাল সকাল উঠে পুজো দিয়ে নিলাম। আর আজকে যেহেতু 9:15 থেকে অমাবাস্যা পড়বে, তাই মাদের সব এখানে মানে এই গুরুজি যেখানে থাকতো সেখানে রেখে পর্দা দিয়ে দেবো, ওইভাবে তাহলে একটু জল সেবাও দিতে পারবো। আর আমি প্রথমে তো বাইরেই রাখি, আমাদের বাইরে যেখানে কালো তাকটা আছে ওখানটায় রাখি, কিন্তু কালকে দিদি বলল যে মাদের একটু জল প্রসাদ দেবো না, আমি কৌটো করে খাবার টাবার রেখে দিয়ে আর বাইরে রেখে দিই, কিন্তু মাদের জন্য কৌটো করে খাবার রেখে দিই, কিন্তু দিদি বলাতে আমি তাই এখানে ঠাকুরগুলোকে রেখে দিলাম দিদির কথা শুনে, যে এখানে রেখে দিলাম, এটা ঢাকা দিয়ে দেবো, তবে জল মিষ্টি দিতে পারবো, দুধ ধুনোও দিতে পারবো, আলাদা করে সাজিয়ে দিলাম। এটা দিদির কথা শুনেই করলাম। আর এখানে সমস্ত বাকি দেবতাদের গুরু দেবতাকে সব এখানে সাজিয়ে আমার সকাল সকাল পুজো দেওয়া কমপ্লিট। এখন ঘড়িতে ওই 7:20 মতো বাজে, মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট। মাদের এইভাবে ঢাকা দিয়ে দিলাম।